আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি খুব সুন্দর একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। আসলে কচু শাকের স্বাদ দ্বিগুণ হয়ে যায় যখন আমরা এখানে ইলিশ মাছ দিয়ে করি। তো চলুন রান্নাটা শুরু করা যাক। তো প্রথমে একটি প্যান নিয়েছি, আর প্যানের মধ্যে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি সবগুলোকে সুন্দরভাবে গরম তেলে ভেজে নিচ্ছি আলতো হাতে নেড়েচেড়ে। এখানে একটা কথা হচ্ছে, কচু শাক রান্নার মধ্যে যত বেশি রসুন দেওয়া যায় তত বেশি কিন্তু এর টেস্টটা বেড়ে যায়। তো আমি এখানে রসুনের পরিমাণটা বেশি দেওয়ার চেষ্টা করেছি। আপনারাও রসুনের পরিমাণটা একটু বেশি দিবেন। যদি এটাকে একটু খুব সুন্দর করে কুচি করে আর বা হচ্ছে একটু থেতলে দেন, তাহলে কিন্তু এর ফ্লেভারটা অনেক বেশি উঠে আসে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পেঁয়াজ আর হচ্ছে রসুনটা মোটামুটি হয়ে এসেছে। এখন আমি একটু অপেক্ষা করব। তো তারপরে আমি এখানে লবণ দিয়ে নিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে নিব। আপনারা আপনাদের পরিমাণ মতো মানে স্বাদ মতো দিয়ে নেবেন। কতটা পরিমাণে কচু শাক নিচ্ছেন সেই অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। তো দিয়ে নিয়ে আমি হালকা একটু নাড়াচাড়া করে এখানে আমি একটু পানি অ্যাড করব। শুকনো মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্যই কিন্তু পানিটাকে তো পানি দেওয়ার পরেই কিন্তু হচ্ছে এখানে আমি কষানোর জন্য মাছটা দিয়ে নিব। পানি দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে উঠে আসবে ততক্ষণ একটু অপেক্ষা করতে হবে। কষানোর পরে তেলটা যখন উপরে চলে আসবে তখনই বুঝতে হবে যে আমাদের কষানোটা হয়ে গিয়েছে। এখানে গুঁড়া মশলাটা যদি ভালোভাবে কষানো না হয় তাহলে কিন্তু মশলার একটা গন্ধ থেকে যাবে। তো যাই হোক, আমার কিন্তু তেলটা উপরে উঠে আসার পরে আমি এখানে মাছের মাথাগুলো দিয়ে নিয়েছি। আমি এখানে 4 পিস মাছের মাথা এবং 2 পিস লেজ দিয়ে নিয়েছি। আসলে এই লেজের টুকরা আর হচ্ছে মাথার টুকরায় অনেক পরিমাণে কাটা থাকে, তার জন্য কিন্তু অনেকে হচ্ছে এটা খেতে পছন্দ করে না। এগুলো কিন্তু হচ্ছে কচু শাক দিয়ে রান্না করলেই অনেক বেশি মজা হয়। এবার সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি মাছের মাথাগুলোকে খুব সুন্দর করে হাতার সাহায্যে ভেঙে নিচ্ছি, যাতে করে খুব ভালোভাবে মিশে যায়। এই পর্যায়ে আপনাকে চুলার জালটা একটু মিডিয়ামে রাখতে হবে, মিডিয়াম লোতে, যাতে হচ্ছে লেগে না যায়। আর খুব সুন্দরভাবে মাছগুলোকে ভেঙে নিতে হবে। আমিও সুন্দর করে ভেঙে নিচ্ছি চেপে চেপে। এভাবে ভাঙার পরেই কিন্তু এখানে সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখা সেই কচু শাকগুলোকে অ্যাড করে দিতে হবে। আমি এভাবে করে তারপরে হচ্ছে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে শাকগুলোকে দিয়ে নিয়েছি। সাথে কিন্তু আমি কিছু শুকনা মরিচকে খুব সুন্দর করে হাত দিয়ে গুঁড়া করে তারপরে এখানে দিয়ে নিয়েছি। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। তারপরে কিন্তু রান্নাটা হয়ে যাবে। কচু শাক রান্না করতে কিন্তু অনেক বেশি সময় লাগে না, আর কোনো পানিও এখানে অ্যাড করতে হয় না। কচু শাকটা অনেকেই পছন্দ করে কিন্তু খেতে ভয় পায়, কারণ হচ্ছে গলায় লেগে যায়, গলা চুলকায়, তার জন্য। এখানে হচ্ছে যদি কেউ একটু লেবু চিপড়ে দিয়ে দেয় তাহলে কিন্তু আর এই সমস্যাটা হয় না। পছন্দের জন্য অনেকে খেতে চায় কিন্তু এই ভয়ে খেতে চায় না, তারা কিন্তু লেবু দিয়ে নিতে পারেন। রান্নাটা কিন্তু আমার প্রায় হয়েই এসেছে। নেড়েচেড়ে সম্পূর্ণটা মিশিয়ে নিলেই হয়ে যাবে। পানি কিন্তু কোনোভাবে অ্যাড করা যাবে না। যতটুকু আছে ততটুকু শুকিয়ে নিতে হবে নেড়েচেড়ে ভালোভাবে। আর কচুর শাক কিন্তু অনেক বেশি লেগে যায়, তার জন্য অনবরত নাড়তে হবে। একটা প্যাচুলার সাহায্যে আমি সুন্দর করে চেপে চেপে নেড়ে নেড়ে রান্নাটা শেষ করে নিচ্ছি। তাহলে কিন্তু সবগুলো মাছ আর হচ্ছে শাক একসাথে মিলেমিশে একাকার হয়ে যাবে। দেখেই বোঝা যাচ্ছে যে আমার রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল। আর গরম ভাতের সাথে এরকম একটা কচুর শাক কী যে দারুণ লাগে, কি বলে বোঝানো যাবে না। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখানে গরম গরম কচুর শাক, সাথে হচ্ছে গরম ভাত। সবাই মিলে খুব মজা করে খেয়েছি এবং অনেক প্রশংসাও পেয়েছি। আপনারা চাইলে এরকম করে ইলিশ মাছের মাথা দিয়ে খুব সুন্দর করে কচু শাকটা রান্না করে নিতে পারবেন। ধন্যবাদ।